এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হাঁস ভুনা করতে তো সবাই পারে। তো আজকে আমি যেভাবে হাঁস ভুনা করবো, এভাবে হাঁস ভুনা করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। হাঁস ভুনা করতে যা যা লাগছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হাঁস, নিয়েছি টমেটো কেচাপ, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে দারুচিনি, এলাচি, লবঙ্গ এগুলা, এখানে পেঁয়াজ থেতলে নিয়েছি, এখানে টমেটো কুচি আছে, সয়া সস আছে, এখানে আছে জিরা বাটা, এখানে এক্সট্রা একটু আদা বাটা নিয়েছি, এখানে আছে গোটা রসুন ও তেজপাতা, এখানে আছে রেগুলার তেল, এখানে আছে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। পাতিলে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতন, মরিচ গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি রেগুলার তেল, দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো কেচাপটা অবশ্যই দিবেন, তাহলে এই হাঁস ভুনার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এখন আমরা এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা মাখানোর সময় কি কি দিলাম ভালোভাবে খেয়াল করবেন। আমরা কিন্তু পেঁয়াজ বাটা দেইনি, এটা আমরা পরে দিব, কারণ হচ্ছে এটা আমরা 20 মিনিটের জন্য মেখে রেস্টে রেখে দিব। এখন আমরা এটা ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এই তো ফিরে এলাম 20 মিনিট পর, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। এখন আমরা এই পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও মাংসটা মাখিয়ে নিব। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দেব গোটা রসুন ও তেজপাতা। এখন আমরা হাঁসের মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই তো আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর তেল উঠছে। আমি এভাবে 2 বার কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাংস কষানো হলে ঝোলের পানি খুব বেশি লাগে না, আর আমি মাংসটা খুব বেশি ঝোল রাখবো না, তাই এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প পানি দিব, কারণ আমার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। একটু পানি দিলেই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমাদের হাঁস ভুনা শেষ।
এখন আমরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব উপর থেকে। আমার এই হাঁস ভুনায় আমি সামান্য একটু টমেটো কেচাপ ও সয়া সস ব্যবহার করেছি, যার ফলে হাঁস ভুনাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও এভাবে হাঁস ভুনা করে বা হাঁসের মাংস ঝোল রান্না করেও খেয়ে দেখতে পারেন, খুবই টেস্ট পাওয়া যাবে। আমার চ্যানেলে আরও একটি হাঁসের মাংসের রেসিপি আছে, সেটি হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার এই হাঁস ভুনা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।